আপনার কিনা একজন খুরাফাত মানুষ বলতে আপনার কিনা ওগো পীর সাহেব আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, কি করে আল্লাহর ওলি হওয়া যায়? বলছে জানতে চাও? বলে হ্যাঁ। বলে এই দেখো আমার কাছে একটা খাবার আছে, এই খাবার ক্ষীরটা এই পায়েসটা তুমি একটা কটোরার মধ্যে নাও। কার মধ্যে? টিফিন কারি বা কটোরার মধ্যে দিল। বলে যাও চলে এই গঙ্গা পার হয়ে যাও, গঙ্গা পার হয়ে কিছু দূর গিয়ে দেখবে এক যা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে। এই গল্প করো না, আমার দিকে তাকাও, খুব কষ্ট করছি তোমাদের থেকে বেশি। কোন দিকে যেও না, ওই গাছটার গোড়ায় দেখবে একজন বৃদ্ধা মানুষ থাকবে যে আল্লাহর জিকির করে, তার কাছে গিয়ে বসবে, তাকে গিয়ে খেতে দেবে। বলে হুজুর গো আজ তো রাত হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেল, কেমন করে গঙ্গা পার হব? বলে কেন? বলে নৌকা নাই। বলে নৌকার প্রয়োজন নাই। বলে তাহলে কেমন করে পার হব? তুমি গঙ্গার কাছে যাবে, গঙ্গার কাছে গিয়ে বলবে এমন একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছে যে কখনো বিবির কাছে ঘুমায় না। আর এর মাথা খারাপ, সারা 4টে বাচ্চা, আর বলছে ঘুমায় নাই। কটা বাচ্চা? কি করে হলো? এই বিরাট টেনশন। কেন? এই তো শয়তানের পোলা, এখন পর্যন্ত ওর মাথা থেকে ব্রেন থেকে শয়তান উঠেনি। ওখান থেকে চলে যাওয়ার পরে হুজুরের কথা মানতেই হবে। আমি আল্লাহ কেমন করে রাজি হয় জানতে এসেছি, কিন্তু মাথায় চিন্তা আমি কি রাস্তা পার হতে পারবো? মিছে কথা বলছে। বলছি কেমন মিছে কথা? বলে এমন মিছে কথা যার জলজ্যান্ত জোয়ান বেটা আমার সামনে দৌড়ে বেড়ায়, আবার বলে আমি কোনোদিন ওই স্ত্রীর কাছে ঘুমাই। এই বলে চলে গেল, পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, দেখছে পানি রাস্তা দিয়েছে। এইবারে বলছে এটা কেমন করে হতে পারে? রাস্তার ওই পার হওয়ার পরে দেখছে গাছের গোড়ায় একজন আল্লাহওয়ালা বসে। আল্লাহওয়ালাকে ওই কাঠুরি দিলেন। কাঠুরি দেওয়ার পরে বলতে আছে হুজুর গো এটা আপনার জন্য পাঠিয়েছেন। বলে ঠিক আছে খেয়ে নিলাম, যাও চলে যাও। বলে হুজুর ওই পার থেকে আসার সময় আমার পীর সাহেব অর্থাৎ যাকে আমি নিজের সবকিছু কিবলা ও কাবা বলে মেনেছিলাম, আমি যাকে ইনজিল বলে মেনেছিলাম, আমি যাকে আমার আপনার কিনা প্রথম আপনার কিনা ধাপ বলে মেনেছিলাম, যার কথা মতো আমি আল্লাহকে রাজি করার পথ দেখার জন্য এলাম, তিনি আমাকে রাস্তা বলে দিলেন। এখন আমি যাব কেমন করে? কি করে যাব? বলে তাহলে পানির কাছে যাবে। পানির কাছে গিয়ে বলবে এমন একজন ব্যক্তি পাঠাইলো যে কোনো দিন খানা খাই। আরো রেগে গেছে, আমার সামনে পায়েস খেলো। কার সামনে পায়েস খেলো? ওই তো নিয়ে দিয়ে দিল, খেলো। রেগে গেছে। বলে কেমন করে? মানতে পারলাম না। ঠিক আছে ওখান থেকে চলে যাও। চলে যাওয়ার পরে গঙ্গার উপরে পা দেওয়া মাত্র পার হয়ে গেল, পার হয়ে চলে গেল, পা দিয়ে ওই পার। বলে কি ব্যাপার, রাস্তা কেমন করে পা গেল? এইবারে মানুষ বড় অবাক হয়ে গেল। ওই মানুষটার আর ঘুম আসে না, চোখ মুখ কালো হয়ে গেছে। পীর সাহেবের কাছে এবার এসেছে, হুজুর গো বেয়াদবি ক্ষমা করুন, আমার আর ঘুম আসে না, কয়েকদিন যাবত আসে না। আপনি বললেন আপনার কিনা ওই পানিতে রাস্তাও পেয়ে গেলাম, কিন্তু আপনি যত বললেন কোনোদিন স্ত্রীর কাছে ঘুমাইনি, কিন্তু আপনি ঘুমিয়েছেন বলেই তো বাচ্চা হয়েছে। আবার তিনি বলছেন কোনোদিন খাননি, খেলেন তবেই তো আমাকে রাস্তা বলে দিলেন, কিন্তু আমি এই মিথ্যা বললাম, কিন্তু রাস্তা কেমন করে হয়ে গেল? বলে শোনো তবে কেমন করে রাস্তা হলো? বলে শোনো, বিবাহটা কি আর নিকাহ মিন সুন্নতি, নবীর সুন্নাত, আমরা তার কারণে সুন্নাত তরিকায় বিয়ে করেছি নাকি? এইবারে বলো বিয়েটা খারাপ না ভালো? বলো হুজুর ভালো। বলে শোনো তবে নবী বলেছেন স্ত্রীর কাছে যাবে, এই দোয়াটা পড়বে, স্ত্রীর কাছে ঘুমাবে, এমন ভাবে ঘুমাবে, স্ত্রীর সাথে কথা বলবে যেমন ভাবে বলবে আমি সবই নবীর তরিকা মতো করেছি। আর আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনটা নবীর জীবনের মতো করো। আর আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল, আর যখন নবীকে ইতাআত করলে আমি আল্লাহকে ইতাআত করলাম, নবীর কথা মতো চললাম, আল্লাহর কথা মতো চললাম, নবীর ইতাআত করলাম মানে আল্লাহর ইতাআত করলাম। তাহলে বোঝা গেল যেটা আমি শুনলাম, যেটা আমি স্ত্রীর কাছে গেলাম, এটা আমি নিজের জন্য নয়, আমার নবী আল্লাহর জন্য গেছিলাম।
পাগল হয়ে গেল। বলে সে তাহলে খানা কেন খেলো? বলে শোনো, আল্লাহর জিকির আজকার করতে করতে 1 মাস যাবত সে খানা খায়নি, শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। এবার যদি খানাটা না খায় শরীরটা খারাপ হয়ে যাবে। খানাটা খেলো এই কারণে খেলো, ওই খাবারটা খাওয়ার সময় আল্লাহর জিকির করতে করতে খেলো। যদি বিসমিল্লাহ বলে খেলো, আল্লাহর বরকত নাম নিয়ে খেলো, খাবার পরে আলহামদুলিল্লাহ বললো, অর্থাৎ নবীর তরিকায় খেলো, তার শরীরটা খানিক সুস্থ হলো, আবার আল্লাহর জিকিরে লেগে গেল। তাহলে বোঝা গেল সে কার জন্য খেলো? বলে আল্লাহর জন্য। সে কি নিজের জন্য খেয়েছে? বলে না। তাহলে কার জন্য? আপনার কিনা এখান থেকে বোঝা গেল তাহলে তিনি কার জন্য স্ত্রীর কাছে ঘুমিয়েছেন। জ্বর হয়ে গেল নাকি? গল্প করতে কি হয়েছে? অসুবিধা হয়ে গেল? ঘুম পাচ্ছে? যাও যাও, আল্লাহ তোমার ঘুমে বরকত দেখ, আল্লাহ তোমাকে আরাম করার তৌফিক দান করেন। এত ঘুম ঘুমিয়ে যে সকালে উঠতে পারো না, ভালো করে ঘুমাবে যেন ভোরে উঠতে পারো। আর সুবহানাল্লাহ, এক্সাম আছে, আল্লাহ কামিয়াব ও কামরানি দেন, আল্লাহ পাক পরীক্ষায় পাস করুন, আর পাস করার সাথে সাথে ঘরে যেন বউ নিয়ে আসতে পারে। এ তোমরা হাসছো কেন? ভালো কথা তো, বউ তো সবার দরকার, দরকার না? আবেদা জাহেদা আল্লাহ পাক যেন তার নসিবে জুটান। যাক, আপনারা হাসলেন তার বাহানায়, আল্লাহ পাক তার এক্সামটাকে সুস্থ এবং সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের বাচ্চারা ভালো ভালো পদ পাক, এটাই আমরা আল্লাহর কাছে চাইবো, কিন্তু পদ পেয়ে পথভ্রষ্ট না হয় এটাই আল্লাহর কাছে বলবো। কেন? যেই চাকরি বা আপনার কিনা, আমি কিন্তু অনেকজন আমার যতগুলো বন্ধু আছে স্কুল লাইফে, যতগুলো আমার ছিল, সবাই একটা করে পোস্ট পেয়েছে চাকরি, সবাই। আমিও পেয়েছিলাম বিশ্বভারতীতে সিভিল ইঞ্জিনিয়ারের। ইঞ্জিনিয়ারিং মোটামুটি করা ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার মোটামুটি জানা আছে বলে না। তো দেখলাম ওর থেকে বেশি ব্যবসা ইনকাম, ব্যবসা করছিলাম। আমার বন্ধুরা সব চাকরি পেয়েছে, স্ট্যান্ডার্ড কোট প্যান্ট, আর আমি সেই পাঞ্জাবি পায়জামা বলা মুলি সাহেব। ওদের সাথে পাত্তা পাওয়া যায় না। এবারে আমাদের জীবনটা তো বাইরে, আমাদের ঘরের পরিস্থিতি অতটা সবাই জানে না। একটা বন্ধুর নজরে আমার কাজ পড়ে গেছিল, কাউকে চট করে বলা ঠিক নয়, কি করি না করি। সে হঠাৎ যখন পড়েছে সে অবাক হয়ে গেল, শালা কঠিন ব্যাপার তো, এ তো আমার চেয়ে ডাবল ইনকাম করছে, আমি মাসে কামাচ্ছি তো দিনে কামাচ্ছে। ওর পেট খারাপ, গুড়গুড় গুড়গুড় করতে লেগেছে। সমস্ত বন্ধুদেরকে ফোন করেছে, রে নাসিমের কাছে মাল সাংঘাতিক বে, কঞ্জুস তো, চা খাওয়াইতো না কাউকে। হ্যাঁ, সবাই জমা হলো, বলে চা তো খাওয়াইতো, আমরা যদি বলতাম একটা সিগারেট খাওয়া, খানি গুটকা খাওয়া, একটা গুল কিনে দেয়, জীবনে কিনে দেয়নি। আমি জীবনে চট করে এগুলো কাউকে কিনেও দিই না। আমি কি দিই? চা খাও, পেট ভরে ভাত খাও, বিরিয়ানি খাও, আরো ভালো খাবার খাও, আমি পয়সা দিয়ে দিব। কিন্তু ওই বিড়ি, সিগারেট, তারপরে তিরেঙ্গা, গুটকা, ওগুলার পয়সা আমার কাছে নেই। কেন? আমার টাকা মেহনতের টাকা, হারামের না। অনেকের গায়ে লাগতে পারে, যারা গুটকা খায় তাদের গায়ে লেগে যাবে। হ্যাঁ, আমার টাকা মেহনতের টাকা, আর আমার বাপ মায়ের টাকাও মেহনতের টাকা। তাহলে আমি মেহনতের টাকা থু করে উড়াইতে পারবো না, ফু করে উড়াইতে পারবো? পারবো? কষ্টের টাকা। আবার একজনকে বললাম, হ্যাঁ ভাই তুমি গুটকা খাইছো কেন? তো আমাকে বলছে, বে নিজে কামাই করে খায়। সুবহানাল্লাহ, একে তো বললাম মানে আমি নিজে ফের করলাম, মেরে দেয়নি ভাগ্যে আমাকে। হ্যাঁ, আল্লাহ তোর গুটকাতে বরকত দেখ বাপু, আর তোরও যেন আপনার কিনা জাকির হোসেনের মতো তুও পটল তুলে দিবি লাস্টে। জাকির হোসেনের গুটকার কারণে ক্যান্সারে হলো, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন, আমরা সেটা দোয়া করি আল্লাহর কাছে। কিন্তু ওটা খাওয়ার কারণে তো আমরা সেটা বাহানা ধরছি, তাই না? তাহলে আমাদেরকে যদি নেশা মুক্ত হতে হয়, তা আমি বারবার বললাম, যে মুখে আল্লাহর নাম সেই মুখে নাপাক আসতে পারে, তাহলে আমাদের আল্লাহর নামটা কবুল হবে না। এইবারে ওই ব্যক্তি যখন ওলির দরবার থেকে বিলায়াত প্রাপ্ত কথাগুলো শুনে অবাক হয়ে বলছে, তাহলে আল্লাহকে রাজি করা কত কঠিন। তাই তো আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খোদা চেনা সহজ হলে দাজ কেন হবে? আরে পীর পাইগাম্বার হাজি হয়ে আসবেন কেন, তবে দাজ কেন হবে?
তাহলে খোদা চেনা এত সহজ নয় বন্ধু। খোদা চিনতে গেলে আল্লাহকে চিনা এত সহজ নয়। আল্লাহ চিনতে গেলে নবী জানতে হবে, নবী জানতে গেলে সাহাবী জানতে হবে, সাহাবী জানতে গেলে তাবাই জানতে হবে, তাবাই জানতে গেলে কোরআন জানতে হবে, কোরআন হাদিস ইজমা কিয়াসকে আপনার মধ্যে আনতে হবে। আউলিয়ার প্রেম প্রীতি ভালোবাসা সঠিক বাছাই করে আউলিয়া ধরতে হবে। পীর ভালো, তবে সব পীর না, ভালো করে বুঝবেন। পীর ভালো কিন্তু সব পীর না। আউলিয়া ভালো, আল্লাহর বন্ধু। আর এখন প্রত্যেকটি মাজারে চিল্লাম নিচে দিব যে আমি আল্লাহকে রাজি করেছি, আছে না? গাঁজা কলকি নিয়ে গো, আমাদের পাথর চাপড়িটা নেন না, আমাদের শিউরিতে পাচ্ছেই পাঁচবি নাম শুনেছেন তো? দাতা মেহবুব শাহ আলী গেছেন এদিক থেকে, অনেকে যায় ফিরায়, অনেকেই যায় দিনাজপুর দিক থেকে। তো আমার কথা হলো, তারা কি আল্লাহর বলি? কলকিতে আগুন লাগিয়ে দেয় গো। এদের জন্যই আজ সুন্নিয়াতের বদনাম, এদের জন্যই আজ সুন্নিয়াতের বদনাম। দেখেন চলে এসেছে দুটো বাস্তে বাস্তে শেষ করার পদ্ধতি, তাই না? এদের জন্য সুন্নিয়াতের বদনাম। তাহলে আমাদেরকে ওই সব ব্যক্তি থেকে বাঁচা। দিয়ে আবার বলছে এটা তামাক, তামাক এটা খাওয়া হারাম নাকি, এটা মাকরুহ। হ্যাঁ বলছে মাকরুহ। বাপ রে বাপ, কি মাকরুহ রে! এরকম মাকরুহ যদি আমি পাই তো ছাড়বো না সারা জীবন। তো একবারও তো চোখ মারা কাউরির বিবিকে হারাম না। তোমার বিটিকে কেউ চোখ মারুক দেখে তুমি ছেড়ে দেবে? মাকরুহ মানে এই নয় যে করতে পাবে, এক আধবার ভুল বশ মাকরুহ। বাবা তিরঙ্গা খাওয়া হারাম নাকি? কত মৌলবি সাহেব খায়, ঠিক আছে, সেই মৌলবির দলে তোমরাও নাম লিখে লিও, অসুবিধা নাই। পীরের খাতায় নাম লেখার দরকার নেই নাকি? কয়টা পীর সাহেব নেশা করেন? দাঁত গুলো দেখবেন ওনাদের চকচক করে, করে না? আর তোমার আমার দাঁত গুলো ব্যাঙের চর্বির মতো একবারে লাল। আর তার চেয়ে ভয়ঙ্কর লাগে, ইট গুঁড়ো লেগে যায় মনে হচ্ছে তিরঙ্গা খেতে, আছে না এরকম মানুষ? তাহলে এগুলো থেকে পানি খাও। পানি খেতে কে বারণ করবে? খাবা, কত পানি খাবে, খাও না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে প্রেম করতে হবে। এইবারে আর কোনো কথা নয়, নন স্টপ কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। এখানে বললেন আমি নাসিমউদ্দিন চতুর্বেদী, তাই তো? খাজা গরিব নওয়াজের কথা চলছে, চতুর্বেদী নাম দিয়েছে। এবার খাজা বাবার কথা বলবো না ওম ফাট সোহা করবো, এই এক চিন্তা। তা যাই হোক, মিশাল করে বলতে হবে নাকি? খিচুড়ি সব দিয়ে দেবো একসাথে, দিয়ে টেস্টি হবে নাকি? শর্টকাট কুমড়োর ঘ্যাট, খেলা শেষ। তাই হলে বোঝা গেল সবই আল্লাহ সৃজন করেছেন। কিন্তু আমরা বলি যে আল্লাহ যখন বানিয়েছেন তাহলে কে চালাচ্ছেন? মাঙ্গে সবর রব্বে হাবলি কি দুআয়ে মুস্তাফা, হাম করে আরাম তাকলিফে উঠায়ে মুস্তাফা। আমাদের কপাল দেখছেন তো, রাত্রে বক্তাদেরকে উঠিয়ে দিয়ে কোনো মৌলবীরাও আমাদের কাছে থাকে না, ওইরকম আমরা একা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ গো, আমরা অসুবিধা রাখি না, কেন আমাদের মতো মৌলানারা জানে ভালো করে আমরা একাই 100, না নাড়া লাগাবে না পাড়া লাগাবে, একবার তার দাঁত চালিয়ে যাবে, খেলা শেষ, তাই না? তারপরে যে মরলো যে বাঁচলো সে দেখা যাবে, গুলি চালানোর মালিক চালিয়ে যায় তো নাকি গো? তো ঠিক একই কথা বলতে চাই, হে মুসলমানেরা, নবী কেমন হবে, আউলিয়া কেমন হবে, বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি নন স্টপ কথা। তাহলে শুনে নেন নবী কেমন হবে। আল্লাহর